নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব ডিমের ভুনা, একদম নতুন কায়দায় তৈরি করব। আর রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে তোমরা এই রেসিপিটা খেতে পারবে, আর সময়ও খুবই কম লাগে। তো আমি 3টে ডিম দেখো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখানে সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। তো প্রথমে আমি টমেটো আর পেঁয়াজ দেখো একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি, এটাকে ভেজে নেব। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু তোমরা সাদা তেল, সর্ষের তেল, যে কোনো তেল দিয়েই করতে পারবে। আমি রেসিপিটা সাদা তেল দিয়ে করি। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তো দেখো শুকনো লঙ্কাটা কালার চলে এসেছে। এখন পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা আগে দিয়ে দেবো। পেঁয়াজটা মিনিট 2 ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা কুচি আর টমেটো কুচি। দেখো টমেটো দেওয়ার পরে কিন্তু আবার কিছুক্ষণ ভেজে নিয়েছে, টমেটোটা নরমও হয়ে এসেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ, আর দিয়ে দেবো মশলাগুলো, সঙ্গে একটু জলও দিয়ে দেবো। তো দেখো এখানে 1 চামচ চিনি আছে, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে আছে চাট মশলা, এখানে ম্যাগি মশলাও দিতে পারো তোমরা, গরম মশলা, আর আছে ধনিয়া গুঁড়ো। এগুলো সব দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর লবণ। মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো একদম সামান্য পরিমাণ জল। জলটা ফুটতে ফুটতে আমি ডিমটাও রেডি করে নেব। দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, পুরো তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। তো এবারে ঝোলটা ফুটতে ফুটতে আমি ডিমটাকে রেডি করে নেব। তো দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, আর ডিমটাও রেডি হয়ে গেছে। ডিমের সঙ্গে দিয়ে দেবো 4-5টা চেরা কাঁচা লঙ্কা।
তো দেখো ডিমটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিয়েছি, আর 2 মিনিট ফুটিয়ে নিয়ে একটুখানি টমেটো সস দিয়ে নামিয়ে নেবো। দেখো রেসিপিটা কি দারুণ লাগছে, আর দেখতেও কিন্তু যেমন লাগছে খেতেও কিন্তু ভীষণই টেস্টি। এই রেসিপিটা একদম অল্প সময়ে রেসিপিটা তৈরি হয়ে যায়। দেখো কি দারুণ লোভনীয় লাগছে না দেখতে। মিনিট 2 ফুটিয়ে নিয়েছি, এখন টমেটো সসটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখলে তো 3টে ডিম দিয়ে কতটা পরিমাণ ডিমের ভুনা আমি তৈরি করে ফেললাম। আর রেসিপিটা দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণই টেস্টি। তোমরা একবার হলেও রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখো, ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করবে এই রেসিপিটা। আর এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই তোমরা খেতে পারবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আবার পাশে থেকো। আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।